হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার একটা শ্যুটের গেট রেডি উইথ মি। তো ভাবলাম যে যখন শ্যুট করার জন্য এত কিছু মেকআপ করবোই, তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করে দেবো তাহলে। অ্যান্ড এই যে লুকটা, এটা স্পেশালি ফর সামার সিজন। সামারে যদি কোথাও তোমাদের কারোর বিয়ে অকেশন থাকে, সেক্ষেত্রে তোমরা এই ধরনের লুক ক্রিয়েট করতে পারো। এটা তো আমি কাইন্ড অফ মারাঠি কাইন্ড অফ লুক করেছি এই নাচটার জন্য মনে হচ্ছে, বাট এটা যদি তোমরা নাও অ্যাপ্লাই করতে চাও, মানে পড়তে না চাও, তাহলে ডেফিনেটলি এটা স্কিপ করতে পারো। সেটা ছাড়া শুধুমাত্র জুয়েলারি দিয়ে এই লুকটা ক্যারি করতে পারো, যেটা খুব সুন্দর লাগবে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি কি শ্যুটের জন্য এই লুকটাকে ক্রিয়েট করেছি সেটা জানতে হলে অবভিয়াসলি আমাকে ফলো করতে হবে ইনস্টাগ্রামে। সমস্ত ডিটেল ডেসক্রিপশনে দেওয়া রইল, তোমরা চাইলে চেক করে নিতে পারবে। তাহলে চলো আমরা ভিডিওটাকে এবার শুরু করি। আচ্ছা, তো সবার প্রথম ফেসে আমি অ্যাপ্লাই করবো একটা টোনার। টোনারের জন্য আমি ইউজ করবো আলস গুডনেসের এই অ্যালোভেরা অ্যান্ড হাইড্রোনিক অ্যাসিড টোনারটা। এটা ভীষণ ভালো একটা টোনার। এই টোনারটা যখন ফেস ধীরে ধীরে অ্যাবজর্ব করে নেয় না, এই সময় ভীষণ তোমার স্কিনটাকে বেশ একটা গ্লোই একটা এফেক্ট দেয়, যেটা ভীষণ ভালো লাগে অ্যান্ড ভেরি হাইড্রেটিং টোনার। তো তোমরা যদি মনে করো এই টোনারটা নেবে, ডেফিনেটলি নিতে পারো, এটা ভীষণ ভালো। ওকে, দেখতে পাচ্ছ যে তোমরা কি সুন্দর ফেসটাকে একটা আলাদা গ্লো একটা এফেক্ট এনে দিয়েছি। টোনারটা ভীষণ ভালো। ওকে, এরপরে যেটা আমি ফেসে অ্যাপ্লাই করব, এটা হচ্ছে ডট অ্যান্ড কির ভিটামিন ই ময়শ্চারাইজার। এটা জাস্ট আমার একটুখানি আর বাকি আছে। ভীষণ ভালো, মানে সামারের জন্য তো ভীষণ ভালো। আর প্রত্যেকটা স্কিন টাইপ এটা ইউজ করতে পারে, এটা এতটাই ভালো। আর যেহেতু আমি এখন একটু শ্যুট করব, তার জন্যই বাড়িতে আছি বলে আমি কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করছি না। তোমরা যদি কোথাও বাইরে যাও রেডি হয়ে, সেক্ষেত্রে তোমরা সকালবেলার দিকে যদি অ্যাপ্লাই করো তো সানস্ক্রিনটা মাস্ট। সো আমি অ্যাপ্লাই করে নিয়েছি ময়শ্চারাইজার। এরপরে আমি ইউজ করব প্রাইমারের জন্য আমি ইউজ করবো এখানে নাইকার প্রেপ মি আপ প্রাইমারটা। এটা একদম মিনি সাইজের প্রাইমারটা, এটা ভীষণ ভালো হাইড্রেটিংও প্রাইমার বলতে পারো। আর তোমাদের যদি অয়েলি স্কিন হয় তাহলে তো এই প্রাইমারটা ভীষণ ভালো। আর নর্মাল টু অয়েলি স্কিন এটা ইউজ করতে পারে। তো এটা সিলিকন বেসড প্রাইমার, দেখতেই পাচ্ছ, একদম জেল বেসড প্যাটার্নের। এই প্রাইমারটা আমার নিজেরও এত পছন্দ। এটা তোমার ওই ফেসে যদি তোমার পোর্স থাকে, সেটাকে ব্লার আউট করতে হেল্প করে। তো ভীষণ ভালো এইটা। তোমরা চাইলে এরকম ছোট সাইজটা ইউজ করে দেখতে পারো, যদি ভালো লাগে তাহলে বড় সাইজে ইনভেস্ট করতে পারো। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করবো এখানে ইনসাইড কসমেটিকের আলট্রা থিন সেকেন্ড স্কিন ফাউন্ডেশন। এটা ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। এটার আমার শেড হচ্ছে 03 সান বেজ। ভীষণ ভালো এইটা। আর এটা ভীষণ লাইট ওয়েট অ্যান্ড গরমের জন্য তো অ্যাবসলিউটলি পারফেক্ট। অ্যান্ড এটা তোমার স্কিন লাইক একটা ফিনিশ দেয়, যেটা তোমার মনে হয় যেন তোমারই নিজের স্কিন, বাট আরও অনেক সুন্দর। তো এটা ভীষণ ভালো, আমার ভীষণ পছন্দের এটা। আর গরমকালে এরকমই মেকআপ করা উচিত, যেখানে তোমার ফাউন্ডেশনটা ভীষণ হেভি হবে না, একটু লাইটের মধ্যে থাকবে। তাহলেই তোমার গরমকালে মেকআপগুলো স্টে করার পরিমাণটা বেড়ে যাবে। যত বেশি হাই কাভারেজ ফাউন্ডেশন ইউজ করবে, বা যেগুলো খুব বেশি ওয়েট আছে, লাইট ওয়েট নয়, সেক্ষেত্রে তোমাদের স্কিনে ঘাম হওয়া এই ব্যাপারগুলো প্রচণ্ড পরিমাণে বেশি থাকে। ওকে, দেন বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। এটা একদম রানি কনসিস্টেন্সির একটা ফাউন্ডেশন, বাট দিস ইজ অ্যামেজিং ফাউন্ডেশন, অ্যামেজিং। জাস্ট লুক অ্যাট দ্য কভারেজ। ইনফ্যাক্ট যদি তোমরা মনে করো যে তোমরা আরেকটু ফাউন্ডেশন ইউজ করবে, তোমরা সেটাও করতে পারো, বিকজ ইটস আ বিল্ডেবল ফাউন্ডেশন অ্যাজ ওয়েল। ভীষণ ভালো, ভীষণ ভালো এটা। এরপরে ইউজ করবো আমি কনসিলার। তো কনসিলারের জন্য যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে ইনসাইড কসমেটিকের এইচডি কনসিলার। এটাও ভীষণ ভালো, ভীষণ ভালো একটা কনসিলার ইনসাইড কসমেটিকের। ততটুকুই ইউজ করব যতটুকু দরকার, বা যতটুকু তোমার ডার্ক স্পটস আছে বা ডার্ক সার্কেল আছে, সেটুকুতেই অ্যাপ্লাই করবে। খুব একটা বেশি অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। এরপর আমি ইউজ করছি একটা ক্রিম ব্লাশ। তার জন্য আমি ইউজ করব সুইস বিউটির এই ক্রিম আপ ব্লাশটা। ভীষণ ভালো এই ব্লাশটা, আমার ভীষণ পছন্দের। আর এটার আমার শেডটা ন্যাচারাল ফ্লাশ 02। ভীষণ ভালো এটা। আর এটার স্পেশালিটি হচ্ছে এটা ভিগান প্রোডাক্ট অ্যান্ড ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্ট। তো খুব ভালো এটা। আমি এটা বহুবার ইউজ করেছি, আমার এত পছন্দ এটা। এটার কভারেজটাও এত সুন্দর দেয়, থিঙ্ক অ্যামেজিং।
বেশি ইউজ করতেও লাগে না, জাস্ট মানে সামান্যই যথেষ্ট। তোমরা চাইলে নর্মাল ব্লাশও ইউজ করতে পারো, বাট আই লাভ দিস ব্লাশ, তো তার জন্য আমি এটাই ইউজ করছি। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ভীষণ ভালো এই ব্লাশটা। ওকে, এবার ফাউন্ডেশন ব্লাশ যা যা আমি অ্যাপ্লাই করেছি যাতে এইগুলো ক্রিজ না করে, তার জন্য আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব। ওকে, দেন আমি ইউজ করবো মার্সের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা। I don't wanna waste what's left. And ওকে, তো আমি অফ ক্যামেরা আইব্রোটাকে ফিল করে নিয়েছি ভালো করে। এবার হচ্ছে আই মেকআপে আমি যাব। এবার আই মেকআপে অলরেডি যেহেতু আমি রিলসের জন্য কিছু শ্যুট করছি, তার জন্য একটা আই মেকআপ আমি করে নিয়েছি। তো আমি এটাই এই চোখে দেখাবো যে আমি কীভাবে আই মেকআপটা করেছি। ওকে, তো আই মেকআপের জন্য যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে মার্সের এই আইশ্যাডো প্যালেটটা। এটা শেড হচ্ছে স্মোক ইট আপ। তো এটা ভীষণ ভালো একটা আইশ্যাডো। তো এখান থেকে আমি প্রথমে ব্রাশ দিয়ে, এই যে ব্রাশটা নিলাম, এই ব্রাশে এই দুটো কালারকে মিক্স করে প্রথমে ট্রানজিশন অ্যাপ্লাই করব। অ্যান্ড ব্রাউন স্মোকি আই মেকআপ লুক আমার নিজের খুব পার্সোনাল ফেভারিট, যার জন্য আমি এই ব্রাউন স্মোকি আই মেকআপ লুকটা মাঝে সাঝেই করে থাকি, কারণ আমার মনে হয় খুব ভালো লাগে। তার জন্য আমার এটা ভীষণ পছন্দের একটা আই মেকআপ লুক। ট্রানজিশনের কালারটাকে হালকা হালকা করে অ্যাপ্লাই করে থাকবে, কারণ ট্রানজিশনের কালার সবসময় লাইট কালার হয়। যখন তোমার মনে হবে যে কালারটা এসে গেছে ট্রানজিশনে, তারপরে আমরা মুভ করব আমাদের ক্রিজ কালারে। ওকে, আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে হচ্ছে ক্রিজ কালারের জন্য যেটা আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এই কালারটা। এই কালারটাকে মিক্স করবো আর এই কালারটাকে দুটোকে মিক্স করে আমি অ্যাপ্লাই করবো ক্রিজে। we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. যতটা তোমাদের মনে হবে যে ক্রিজটাকে ইনডেপথ করবে, লাইক ইন্টেন্স করবে কালারটাকে, ততটাই কালার অ্যাপ্লাই করবে। ওকে, এরপরে আমি অ্যাপ্লাই করব হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে এই কালারটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এইটা আর এইটা, এই দুটোকে মিক্স করে আমি অ্যাপ্লাই করব, এই কালারটাকে আর এই কালারটাকে। And on we'll go. দেন এই ব্রাশটা দিয়ে ভালো করে এই যে ব্রাশটা আছে এইটা দিয়ে ভালো করে একবার ব্লেন্ড করে নেব, কারণ ক্রিজ কালারের সাথে আইলিডের কালারটাকে আমাদেরকে মিক্স আপ করে নিতে হবে, যাতে কোনো কিছুটাতে হার্শ লাইন না তৈরি হয়। এরপরে এই দুটো কালারকে আর একবার মিক্স করে আমি ক্রিজে অ্যাপ্লাই করব। ওকে, ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার লোয়ার ল্যাশ লাইনে এই কালারটাকে অ্যাপ্লাই করব। Through the wastelands, through the highways, and on we'll ওকে, অলরাইট। এরপর আমি ইউজ করবো লাইনার। লাইনারের জন্য আমি ইউজ করবো NYB এর এই লাইনারটা। ওকে, মাস্কারার জন্য আমি ইউজ করবো এই জুডিওর এই মাস্কারাটা। তো এটা আমি ফার্স্ট টাইম কিনেছিলাম জুডিও থেকে। খুব একটা ভালো মাস্কারা বলবো না, মানে চলে যায়, বাট এর থেকেও কম দামে তোমরা আরও ভালো মাস্কারা পেতে পারো। মার্সের যে মাস্কারাটা হয় ওটাও নিতে পারো, কিন্তু এটা খুব একটা ভালো বলবো না, চলে যায় কোনো রকমে। আচ্ছা, এরপর আমি ফেসটাকে হালকা করে কন্ট্রোল করব। ইউজ করব মার্সের এই ডেলি প্যালেটটা। এখান থেকে ব্রাউন কালারের শেডটা আমি ইউজ করবো। এরপর আমি ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে সুইস বিউটির। এরপরে ইউজ করব জুডিওর লিপ প্লাম্প এই লিপস্টিকটা। এটা আমি নতুন কিনেছি, আর এটা শেড হচ্ছে রোজ টি। তবে এই লিপস্টিকটা আমি এর আগে অ্যাপ্লাই করেছিলাম, যেহেতু এটা লিপ প্লাম্প বলে বা এরকম কোনো রিজনের জন্য এই লিপস্টিকটা অ্যাপ্লাই করলে ঠোঁটে একটা মানে হালকা জ্বালা জ্বালা টাইপের একটা সেন্সেশন হয়। মেবি এটা লিপ প্লাম্প করে তার জন্য, বাট এর খুব একটা বিশেষ যে কিছু লিপ প্লাম্প হয়ে যাচ্ছে এরকম নয়, বাট স্টিল ইটস আ গুড লিপস্টিক।
এরপর আমি ইউজ করবো হাইলাইটার। এই হাইলাইটারকেই আমি আজকে ইউজ করবো। Finding life along the way, melodies we haven't